আরে ভাবি, আপনি এত বড় পরিষ্কার ডিম কোথা থেকে আনেন? মামুন স্টোর থেকে, ওনার কাছে পরিষ্কার বড় ডিম পাওয়া যায়। ও আচ্ছা, তা কত করে ডজন নেয়? 600 টাকা ডজন নেয় ভাই। বলেন কি? আমি তো আনি 150 টাকা, একটু ময়লা একটু ছোট এই আর কি। আপনি তো কেনেন নরমালি ডেলিভারির ডিম, আর আমি কিনি। ডাক্তার আসবো? হ্যাঁ হ্যাঁ আসেন, বসেন। কি সমস্যা বলেন? মাথা ঘুরায়, বমি বমি ভাব। জিব্বাটা দেখি। ও তো খুশির সংবাদ, একটু বিশ্রামে থাকবেন, ভালো মন্দ খাবেন। কি বলেন? আমি অসুস্থ, আবার আপনি বলেন সুখ খুশি সংবাদ, মানে কি? আরে আপনি তো মা হতে চলেছেন। ও ডাক্তার, আমি তো ছেলে মানুষ। তাহলে মনে হচ্ছে ওই চশমার পাওয়ারটা কমে গেছে, আর আপনার ছেলে মানে তাই বুঝতে পারিনি। হ্যালো খোদা তো মোর টিকটক অ্যাকাউন্টে সমস্যা হইছে, আর মুই কি হরমু? আপনি এক কাজ করেন, প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে আপনার টিকটক অ্যাকাউন্ট আপডেট করেন, সব ঠিক হয়ে যাবে। মোগো গ্রামে তো প্লে স্টোর নাই, মফিস স্টোর আছে। হ্যাঁ নে গেলে কি হইবে? ভাবি, সবসময় দেখি টেনশনে থাকেন, কি নিয়ে এত টেনশন করেন বলেন তো? ভাই বলেন না, বুড়া বয়সে আমার শাশুড়ি প্রেম করে, এটা কি মানা যায়? কিছু করার নাই ভাবি, বুড়ো বয়সে খোট একটু বেশি ওঠে, তা কার সাথে প্রেম করে? ভাই একটা অনুরোধ, কারুরে বললেন না আপনার বাপের সাথে প্রেম করে। তুমি তাড়াতাড়ি এদিকে আসো, তোমার একটা জিনিস দেখাবো। এখন পারবো না, কুকিং শো দেখতেছি, পরে আসতেছি। কি হবে এত কুকিং শো দেখে? তোমার হাতের রান্না তো কুত্তাও খায় না। তুমিও তো প্রতিদিন ইংলিশ মুভি দেখো, আজ পর্যন্ত আমি কোনো কমপ্লেন করছি? কি হয়েছে তোমার? এত টেনশন করো কেন? মেয়ে হয়ে জন্মাইতা তাইলে বুঝতা। বিয়ের 25 বছর হয়েছে, সবসময় টেনশনে থাকো, তোমার সমস্যাটা কি সেটা বলবা? যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই, এখন শাশুড়ি হয়েছি বউ ভালো পাইনি। সংসার আর করবো না, তোমার বাবা মারে খবর দাও। আরে এত রাগ করতেছো কেন? তোমার সমস্যা কি সেটা তো বলবা। আমি কি রান্না বান্নার থাল বাসন ধরার জন্য তোমার বিয়ে করছিলাম? ঠিক আছে, কাজের মহিলাকে আসতে না করে দেবো, ঝাড়ু দেওয়া আর ঘর মোছার কাজ তুমি করবে। এবার খুশি তো? বাই বাই। আমি ফোন দিছে, ফোনটা তুমি রিসিভ করো তো, তা না হলে আমার 1 ঘন্টা সর্বনাশ করে দেবে। হ্যালো ভাবি, ও তো বাসায় ফোন রেখে মার্কেটে গেছে। খুব ভালো হইছে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলেন কি ভাবি, আমার সাথে কি জরুরি কথা? কালকে যে শাড়িটা দিছো না, ওই শাড়িটার সমস্যা আছে, ওই শাড়িটা পাল্টাতে হবে শোনা। বাই বাই। কাপ দুধ দিবেন, একটু চা করে খাইতাম। জি ভাইজান হবে, আমি তো কাজ করতেছি, আপনি একটু কষ্ট করে বের করে নেন। আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না, এর আগের বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম। ফ্রিজ থেকে বের করতে বলছি, আর ওটা তো ছাগল ছিল না, পাঠা ছিল। শীত আসতেছে, বলেন কি দিলে আপনি বেশি খুশি হবেন? একবার ঠোঁটে, একবার কপালে, একবার গালে দেওয়ার ব্যবস্থা করলেই হবে। ভাই তো সবসময় বাসায় থাকে, ভাই দেখলে সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না, আপনি শুধু কিনে এনে দিবেন। কি কিনে এনে দেবো? ভ্যাসলিন। বাই বাই। আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি, যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বোকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? বাই বাই। কামডা করলো কি, একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে। এইবার যদি শিক্ষা হয় তোমাদের, আর যাবা ফাউ খাইতে? ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে, জোড়া দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে। জোড়া দিলে ঠিক হইতে পারে, কিন্তু আগের মতো আর কথা বলবে না। আপনি প্রেম করবেন না ভালো কথা, তাই বলে বোর কাছে নালিশ করবেন? আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবে। আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিছে। আপনার কপাল ভালো, আমার কাছে স্টিলের বেলান নিতে আসছিল, আমি দেই নাই। শুনলাম সরকার নাকি 5 GB ইন্টারনেট ফ্রি দিছে। জি আম্মা জান, ঠিকই শুনছেন, এখন থেকে 3 দিন ফ্রি নেট চালাইতে পারবেন। ফেসবুক তো বন্ধ, ফ্রি নেট দিয়া কি করু? আমারে বলতেছেন কেন? যে দিছে তারে বলেন। বাবা পলক, এ কেমন তোমার ঝলক? এই তোমার ইংলিশ ক্লাস কেমন চলতেছে? হ্যাঁ খুব ভালো, তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখো। আচ্ছা বলো তো, বয়রারে ইংলিশে কি বলে? বয়রারে ইংলিশে কেন, চায়না ভাষা বললেও ও কিছু শুনবে না। হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন, কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বলল, বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাই কা গোরা, আপনার
আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না। কোন শহরে পোলা গো লাগে উড়া ধুরা, এই গানটা দাও আমরা শুনবো। আমার ফোনে 200 টাকা দেন না, সন্ধ্যার সময় দিব। 1 মিনিট ভাবি, দিচ্ছি। হ্যালো লিটন, সন্ধ্যার সময় তোর ফ্ল্যাটটা ফাঁকা রাখিস, পাশের বাড়ির ভাবিরি নিয়ে আসতেছি। আপনি আমার নিয়ে লিটনের ফ্ল্যাটে যাবেন কেন? আপনিই তো বললেন সন্ধ্যার সময় দেবেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। যতই দাও ততই চাই, পোষায় আর না। একটা দেবার একটা সিস্টেম আছে তো। আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন, আপনি একটা চিঠি লিখুন। আমরা সে গিল্লো, দরজা খোলেন। দরজা কে খুলবো? আপনার সাথে কথা আছে। আপনারা কয়জন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার আমার সময় নাই। ভাই কি হইছে আপনার? বউর সাথে রোমান্টিক অবস্থায় ছিলাম, যার বউ সে দেখতে ফেলাইছে। আহারে, মায়ের কি বেশি দিছে? সে মারছে ঠিক আছে, বউর কাছে নালিশ করছে, বউ আবার জাটা দিয়ে পিটাইছে। আপনার কপাল ভালো, ভাবির জায়গায় আমি হলে গোড়া দিয়ে কাটতে দিতাম। ভালো লাগে। গুরু, আমি 100 বছর বাঁচতে চাই, আমাকে তার একটা উপায় বলে দিন। তুই একটা কাজ কর, তুই বিয়ে করে ফেল। তাহলে কি আমি 100 বছর বাঁচতে পারবো? আরে না রে বলো, বিয়ে করলে তোর 100 বছরের বাঁচার 60টাই মিটে যাবে। তুমি যদি আমার এই কথাটার উত্তর দিতে পারো, তাহলে তোমার আমি 10,000 টাকা দেবো। 10,000 টাকা? হ্যাঁ বলো 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 বলো। কদিনই ঢোকে না, ঢুকাও কেন, পরের মাইয়া কান্দাও কেন? কি হবে? কি কথা এসব? আরে ভালো কথা, ভালো কথা, কও 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 কও। ছি, আমি এসব কথা উত্তর দিতেই পারবো না। আরে সব বিবাহিত মেয়েদের হাতেই থাকে, বলো বলো বলো। আরে ছি ছি, বলে দিলাম তাও পারলে না, হাতেই থাকে। শাখা শাখা। চলে গেলাম, জরুরি কিছু দরকার হইলে ফোন দিও। বাসায় তাড়াতাড়ি আইসো, আসার সময় লিটনের সাথে করে নিয়ে আইসো, পেট খারাপ হইছে। লিটন রে কেন আনবো? লিটন কি ডাক্তার নাকি? আর কার পেট খারাপ হইছে? সকাল থেকে খালি যায় আর আসে, মনে হয় ওয়াইফের পেট খারাপ হইছে। হ্যালো, আমি গামলালিং থেকে বলছি। বলুন আপনার কি সেবা করতে পারি? আপনাদের নেটওয়ার্ক হার্টের রোগীর মনিটরের মতো, কখনো উপরে কখনো নিচে, ঠিক করেন। দেখেন, তার আগে আপনি শান্তির সাথে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, শান্তির কাছে ফোন দেন, শান্তির সাথেই কথা বলি। আরে ভাই, আপনাকে কিভাবে বুঝাবো? এই তুমি কোন শান্তির সাথে কথা বলবা? ফোন কোম্পানি শান্তির সাথে কথা বলতে বলছে, তাই বলতেছি। তুমি যদি শান্তির সাথে কথা বলো, তাহলে আমিও সাগরের সাথে কথা বলবো। আপনারা কি শুরু করলেন ভাই? তোর গামলা লিংকের গুষ্টি কিলাই ফোন রাখ। এই শালি, আগে বল সাগর কিডা? আমার বউয়ের ডেলিভারি কি হয়ে গেছে? না অরুণ সাহেব, নেট একটু স্লো তো, তাই কাজ করতে দেরি হচ্ছে। 1 মিনিট সিস্টার, ডেলিভারির সাথে নেটের সাথে কি সম্পর্ক? আমাদের ম্যাডাম ইউটিউব দেখে দেখে অপারেশন করে তো, তাই। যদি আম হইতা কত যে ভালো হইতো। মানে কি? আমলে কি ভালো হইতো? তোমারে চাইপা চাইপা খাইতাম। আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। আমার একটা ভাতিজি চাই। আচ্ছা ঠিক আছে, তোমার দাদাই তো ঢাকায় থাকে, এবার আসুক, আসলে আমি তাকে বলবো। দাদাকে মাঝে মাঝে একটু সারপ্রাইজ তো দিতে পারো নাকি? আমার ঘরের আমি মেম্বার, পরের মাইয়া চেয়ারম্যান। অরুণ ভাই, বিয়ে করার পরেও শার্টের বোতাম আপনি লাগাচ্ছেন? না ভাবি, আপনি ভুল বুঝতেছেন, এটা আমার শার্ট না, বউর ব্লাউজ। ভাবি, শুনলাম এবারও নাকি আপনি ইলেকশন করবেন। দেখেন না, রাস্তাঘাট ভাঙ্গা চুরে একাকার হয়ে গেছে, তাই ইলেকশন করতে হবে। আগের বার তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব করছেন, এবার কি রাস্তা ঠিক করবেন? আরে না, এইবার হেলিকপ্টার কিনবো, ভাঙ্গা রাস্তায় একদম চলা যায় না।